ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশু আলো। আমি চলে এসেছি আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে। এই যে পোষণ টেকার নিউ আপডেট এসে গিয়েছে 24.8, এই ভার্সানে আপনারা দেখুন কি কি নতুন আপডেট এলো। এই ভার্সানে কিন্তু একটাই আপডেট এসছে, দেখুন হোয়াটস নিউ, রিমোট বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন ফর্ম অ্যাকশন সেন্টার। নতুন যে নিবন্ধন প্রক্রিয়াটি আপডেট করা যায়, পুরনো নিবন্ধন প্রভাব আর কিন্তু প্রযোজ্য নয়। আগে নিউ রেজিস্ট্রেশনের ক্ষেত্রে যে নতুন যে নিয়মটা ছিল সেটা কিন্তু পাল্টে গিয়ে নতুন নিয়ম চালু হয়েছে। একটাই মাত্র ভার্সন এসছে, একটাই ফিচার্স এসছে, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আপনারা প্রথমে পোষণ টেকার প্লে স্টোরে গিয়ে পোষণ টেকার অ্যাপটিকে আপডেট করে নেবেন। আমি আপডেট করে নিয়েছি। নেওয়ার পর দেখুন পোষণ টেকার অ্যাপ ওপেন করলাম। নিউ রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কি এলো দেখে নেব আমরা। দেখুন টু কন্টিনিউ সিলেক্ট, আগের ছবিটি চলে এসছে, মাঝে পরে এটা মাঝখানে এটা বাদ দেওয়া হয়েছিল, আবার নতুন ছবি চলে এসছে। তাহলে আমি হোম পেজে চলে গেলাম। হোম পেজে গিয়ে আমি বেনিফিশিয়ারিতে ক্লিক করলাম। দেখুন আমি একটি প্রেগনেন্ট মায়ের দেখাচ্ছি যে কীভাবে নিউ রেজিস্ট্রেশন করতে হবে। নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করলাম, করার পর দেখুন এখানে পেজ খুলে গেল, নিউ রেজিস্ট্রেশন প্রসেস। এই the registration process has been updated. The old registration follow is no longer applicable. আগেরটা কিন্তু আর চলবে না। নতুন এই যে এটা এসছে এটাই কিন্তু ইকেওয়াইসি এবং ফেস ক্যাপচারে, এটা কিন্তু নতুন নিয়ম। আপনার নতুন নিয়মে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন, না হলে কিন্তু করতে পারবেন না। তাহলে ফর প্রেগনেন্ট ওমেন, ল্যাকটেটিং মাদার্স অ্যান্ড অ্যাডোলেসেন্স গার্ল। তাহলে এখানে হচ্ছে সুবিধাভোগীর ধরনের বিভিন্ন ধরনের উপর ভিত্তি করে এখন ইকেওয়াইসি ও ফেস ক্যাপচার বাধ্যতামূলক। এখানে হচ্ছে ফর প্রেগনেন্ট ওম্যান, ল্যাকটেটিং মাদার্স অ্যান্ড অ্যাডোলেসেন্স গার্ল, গর্ভবতী প্রসূতি ও কিশোরী সকলকেই কিন্তু অঙ্গনারী ওয়ার্কারের অবশ্যই সুবিধাভোগীর ইকেওয়াইসি ও ফেস ক্যাপচার করতে হবে। অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের কাজ হচ্ছে গর্ভবতী প্রসূতি এবং কিশোরী মেয়ে প্রত্যেককেরই কিন্তু ইকেওয়াইসি এবং ফেস ক্যাপচার করা বাধ্যতামূলক, প্রত্যেকে করতে হবে। তারপরে দেখুন দেখুন ফর চিলড্রেন, ইট ইজ ম্যান্ডেটরি টু পারফর্ম ইকেওয়াইসি অ্যান্ড ফেস ক্যাপচার অফ ওয়ান অফ দ্য ফলোয়িং মাদার, ফাদার, গার্জেন। শিশুদের ক্ষেত্রে কী এলো? শিশুদের ক্ষেত্রে হচ্ছে মা, বাবা, অভিভাবক, যার হোক দিয়ে, মানে যাদের দিয়ে আপনার সুবিধা হবে এই তিনজনের মধ্যে, যাদের দিয়ে বাড়িতে যদি মা বাবার ক্ষেত্রে আধারের সঙ্গে যদি মোবাইল ভেরিফিকেশান লিঙ্ক না থাকে, যে মা বা বাবা যারই আধার নাম্বার তার মোবাইলের সঙ্গে কিন্তু লিঙ্ক থাকতে হবে। যদি না থাকে, কোনো অভিভাবকের যদি থাকে, সেটা দিয়েও আপনি ইকেওয়াইসি করতে পারবেন। তাহলে মা বাবা অভিভাবক এদের ইকেওয়াইসি করতে পারবেন এদের দিয়ে। আর যদি বাচ্চাদের ক্ষেত্রে যদি কারোর বাচ্চার নামেও থাকে, সেটাও পাল্টে আপনি মা বাবা এবং গার্জেনদের যে কোনো অভিভাবকদের দিয়ে করতে পারবেন। 4 হচ্ছে ইকেওয়াইসি রিক্রুটমেন্টস। Aadhaar number is required for eKYC on OTP will be sent to be mobile number linked with the Aadhaar for verification. এখানে ইকেওয়াইসির প্রয়োজনীয়তা কী এটা বোঝাতে চাইছে। এখানে ইকেওয়াইসির প্রয়োজনীয়তা হচ্ছে যে ইকেওয়াইসির প্রয়োজনীয়তা এর জন্য হচ্ছে আধার নাম্বার প্রয়োজন যাচাইয়ের জন্য। আধার নাম্বারে এর প্রয়োজন হচ্ছে যে আধার নাম্বার যাচাই করার জন্য আধারের সঙ্গে যুক্ত মোবাইলে ওটিপি পাঠানো হবে। 5 ফেস ক্যাপচার এফআরএস রিকমেন্ডস দ্য পারসন আপগ্রোয়িং ফেস ক্যাপচার প্রেগনেন্ট ওম্যান, ল্যাকটেটিং মাদার, অ্যাডোলেসেন্স গার্ল, ফর মাদার, ফাদার, গার্জেন ইন ফেস অফ এ চাইল্ড মাস্ট বি ফিজিক্যালি প্রেজেন্ট ডিউরিং রেজিস্ট্রেশন। এফআরএসের প্রয়োজনীয়তা কি? এফআরএস করানো ব্যক্তিকে গর্ভবতী প্রসূতি কিংবা কিশোরী মেয়ে অথবা সন্তানের ক্ষেত্রে মা বাবা অভিভাবকের কিন্তু অবশ্যই উপস্থিত থাকতে হবে। তারা যদি উপস্থিত না থাকেন তাহলে ফেস ক্যাপচার হবে কী করে? সেই জন্য প্রত্যেকের কিন্তু উপস্থিতি একান্ত প্রয়োজন। তাহলে এইভাবে ইম্পর্ট্যান্ট ইনস্ট্রাকশানগুলো ফলো করতে হবে, করে তারপরে আপনাকে করতে হবে নিউ রেজিস্ট্রেশন। তাহলে আমি দেখে নেব নিউ রেজিস্ট্রেশন। একটা আমি মায়ের করে দেখাচ্ছি।
দেখুন প্রথমে এখানে আধার নাম্বার চেয়েছে, তাহলে আমি এখানে মায়ের আধার নাম্বার বসিয়ে দিচ্ছি। দেখুন আমি আধার নাম্বার এবং মোবাইল নাম্বার বসিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু এখানে মোবাইল অথেন্টিকেশন ওটিপি চাচ্ছে। দেখুন এই মায়ের ক্ষেত্রে আমাকে ওটিপি মায়ের কাছ থেকে চেয়ে নিয়ে বসিয়ে দিতে হবে। দেওয়ার পরে আমি তারপর এটা করতে পারবো। দেখুন এই মায়ের ইকেওয়াইসি কমপ্লিট সাকসেসফুলি হয়ে গেল। তাহলে এইভাবে আপনারা করবেন, তারপরে তার ফেস ক্যাপচারটা করে নিতে হবে। এবার তার ফেস ক্যাপচার করবেন।